প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে মহিলারা যে দিকে থুতু ফেলতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে মহিলাদেরকে থুতু ফেলতে অত্যন্ত গুরুত্বের সাথে নিষেধ করেছেন, অনেক দিনই মহিলারা এই বিষয়টি জানেন না। তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আসেন শুরু করা যাক। মহিলাদেরকে যেদিকে থুতু ফেলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমরা জানি পশ্চিম দিকে থুতু ফেলতে হাদিসে নিষেধ রয়েছে। কারো কারো বসার বেসিন পশ্চিম দিকে মুখ করা থাকে, তখন পশ্চিম দিকে মুখ করে নিচের দিকে কুলির পানি বা থুতু ফেলা যাবে কি? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমাদের বাসাবাড়িতে আমাদের বেসিনগুলো পশ্চিম দিকে করা থাকে। সেক্ষেত্রে আমরা বেসিনে মুখ ধুইতে গিয়ে আমাদের পশ্চিম দিকে অনেক সময় থুতু ফেলতে হয় অথবা নিচের দিকে থুতু ফেলতে হয়। সেটাকে আমাদের করা যাবে কিনা, এই প্রশ্নের জবাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিকে অর্থাৎ পশ্চিম দিকে দেওয়ালে কফ দেখলেন, একবার দেখতে পেলেন। এটা তার কাছে কষ্টদায়ক, অত্যন্ত কষ্টদায়ক মনে হলো। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন যে পশ্চিম দিকের দেওয়ালে কিছু থুতু দেখতে পেলেন, তখন নবীজির মনে অত্যন্ত বেশি কষ্ট হলো। এমনকি তার চেহারা তা ফুটে উঠল। তিনি উঠে দিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন। তারপর তিনি বললেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াবে তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে, অথবা বলেছেন তার ও কেবলার মাঝখানে তার রব আছেন। কাজেই তোমাদের কেউ যখন কেবলার দিকে থুতু না ফেলে, বরং সে যেন তার বাম দিকে বা পায়ের নিচে তা ফেলে দেয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বুঝাতে গিয়েছেন, যেহেতু পশ্চিম দিকে আমাদের কেবলার দিক, নবীজি বলেছেন যেহেতু পশ্চিম দিকে আল্লাহকে স্মরণ করে আমরা নামাজ আদায় করি, তাই নবীজি বললেন পশ্চিম দিকে কোনো মহিলা যাতে করে কখনো কফ অথবা থুতু যেন না ফেলে। অবশ্যই সে তার ডান অথবা বাম দিক অথবা পিছনে অথবা পায়ের নিচে যেন ফেলে। এরপর নবীজি বলেন চাদরের আঁচল দিয়ে তিনি তাতে থুতু ফেললেন এবং তার এক অংশ অন্য অংশের উপর ভাঁজ করলেন এবং বললেন অথবা সে এরূপ করবে, অথবা আপনারা রুমাল দ্বারা করতে পারেন। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেললো অর্থাৎ পশ্চিম দিকে থুতু ফেললো, সে কিয়ামতের দিন তার দুই চোখের মাঝখানে ওই থুতু নিয়ে উপস্থিত হবেন। তাহলে যে কথাটি নবীজি বললেন যদি কোনো মহিলা পশ্চিম দিকে থুতু ফেলে, তাহলে নবীজি বলেন যে কিয়ামতের দিন মরণের পরে তার যে দুই চোখের মধ্যবর্তী স্থান রয়েছে সেখানে সে ওই থুতুটি নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবে। এখন কথা হলো, পশ্চিম দিকে থুতু ফেলা যদি অনিচ্ছায় হয়, অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে থুতু ফেললো না, অনিচ্ছায় ভুলে ফেললো, তাহলে কি হবে? তাহলে তা জায়েজ আছে। ইচ্ছাকৃতভাবে অসম্মান প্রদর্শনের নিয়তে নয়, এমন হলে মাকরু। সুতরাং প্রশ্ন উল্লেখিত অবস্থায় কোনো সমস্যা হবে না। এছাড়াও বসার বেসিন যেহেতু পশ্চিম দিকে করা, পশ্চিম দিকে মুখ করে নিচের দিকে কুলি বা থুতু ফেললেও অনেকটা পশ্চিম দিকে হয়, এগুলো করতে হয়। এই অসম্মানের উদ্দেশ্য না নিলেও মাকরু হবে। তাই এক্ষেত্রে বেসিনের জন্য সাইড থেকে কুলি করা যেতে পারে অথবা মুখ নিচের দিকে করে থুতু ফেলাও যেতে পারে। তাই আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।